নমস্কার, সুরমাস কিচেন সহজ বাঙালি রান্না ফ্রম শ্রীরামপুর। উই আর গিভিং ইউ এভরিডে সিম্পল বেঙ্গলি রেসিপি নানান রকম করতে ইচ্ছা করে, কিন্তু দেখানো হচ্ছে না। 2-4 দিন আগে ছুটি পেয়েছিলাম, তখন দেখেছিলাম। আজকে আবার একটা সানডে মানেই আমার ফান্ডে নয়, সানডে মানে হচ্ছে আমার কর্মী দিবস। সো আমি আজকে রান্নাঘরের চার্জে, বাড়ির চার্জে, ম্যানেজমেন্টের চার্জে। তো কর্মী দিবসে আমি চিকেন আনিয়েছি, ফোন করে আনিয়েছি, বাজার যাওয়া হয়নি। তো চিকেন, ওর মধ্যে আমি একটু হলুদ, 1 ছিটে হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, গরম মশলা, মেথির গুঁড়ো আর সাদা তেল, পেঁয়াজ আদা রসুন পেস্টের সাথে মাখিয়ে 1-1.5 ঘন্টা রেখে দিয়েছি। আলুগুলোকে ভেজে রেখেছি। বহুদিন পরে আমি মাখন ইস্তেমাল করব, তো তেলটা সাদা তেলই দিয়েছি। তো সাদা তেল গরম হয়ে যাক, গরম হয়ে গেলে আমি মাখন যাতে না পড়ে সেরমভাবে মাখনটা দেওয়ার পরেই দেব চিলি ফ্লেক্স। আসলে ঘরে দেখছি রোববার দিন আমাদের সবজি বাজারের যে সমীর, ও আসেইনি, ফলত ঘরে ক্যাপসিকাম দেখলাম না, দিতে পারলাম না, এরকম অনেক কিছুই দেখলাম না, টমেটো দেখলাম না। তো কি করব, যা আছে তাই দিয়ে প্ল্যান। আমি একটা শুক্তো বানিয়েছি, তিল, আদা, সাদা সর্ষে আর মৌরি বেটে। দেখলাম আমার ঘরে রাঁধুনি অ্যাভেলেবল নেই তো নেই, বাকিগুলো দিয়ে, কাঁচা মৌরি দিয়ে, সব দিয়ে বেটে আমি এই একটা বানিয়েছি শুক্তো। এর মধ্যে কাঁচকলা থেকে সবজি সবই আছে, উচ্ছে, সজনে। তো আমার ঘরে পেঁপে নেই, সেই জন্য মাংসে পেঁপে পড়তে পারলো না, থাকলে অবশ্যই পড়তো। তো আমি পিয়া আমার একটা বিশাল উপকার করেছে, এই যে গরম মশলা গুঁড়ো করে রেখে গেছে, ওটা ফুরিয়ে এসেছিলো আমি জানি। তো আমি চিলি ফ্লেক্স করে নিলাম, জিরে, মেথি, গোলমরিচ আর এই গরম মশলাটা দিয়ে দেব ফর ফ্লেভার। আর হালকা করে নাড়তে থাকবো। তেজপাতা দেব, দিয়ে দেব কাঁচা লঙ্কা, বেশিরভাগই গোটা দেব, মা আজকাল ঝাল কম খায়, তো 1-2টোকে ফাটিয়ে দেব, 2টো গোটা 2টো ফাটানো। তো একটা হালকা সাদা রং হবে। আমি বেশি করে হলুদ একদমই দিইনি, খালি আলুটা হলুদে ভেজেছি হলুদ নুন দিয়ে। এর মধ্যে পেঁয়াজ আদা রসুন একটু বেশি করে পেস্ট করা আছে, আর টক দই বলতে ভুলে গেলাম, টক দই পাতিলেবুর রসও আছে। তো গোলমরিচ, মেথি, গরম মশলা, টক দই, পাতিলেবুর রস, আদা রসুন, নুন, মিষ্টি মানে অবশ্যই সুগার ফ্রি, আর দেওয়া হয়েছে লঙ্কা, হলুদ। কোনো জিরে ইউজ করা হবে না, খালি গোটা জিরে ফোড়নে যাবে। তো আমি এর মধ্যে চিলি ফ্লেক্স, তেজপাতা, জিরে, মাখন, অল্প মেথির গুঁড়ো, অল্প গরম মশলার গুঁড়ো, এইগুলোকে দিয়ে অবশ্যই আমি আজকে কিন্তু বেশি না, আমার পরিষ্কার একদম সব রেডি। বেলা 1টা বাজছে, মার তাড়া বাড়ছে কখন খাবো, তো সেই জন্য আমি একদম চটপট করছি। শুক্তো করেছি, ভাত বানাবো, আর চিকেনটা যেরকম হবে রান্না সেরকমই। সকালবেলা তো ভীষণ সোজা একটা টিফিন করেছি, চিড়ে দিয়ে আম, কলা, ছাতু, বিট নুন, অল্প সুগার ফ্রি, অল্প চিনি দিয়ে মেখে, কিশমিশ ভেজানো ছিল, ওইসব দিয়ে একটা দারুণ জলখাবার আমরা খেয়েছি, যেটাতে অয়েল ফ্রি, শরীর ঠান্ডা থাকে। তারপরে তো কর্মী দিবসের কাজ আছেই, এটা ঝাড়া, ওটা পোছা, এটা মোছা, সে কাপড় দুবার করে কাচা মেশিনে, এসব কাজগুলো কাঁচা মেলা করতে করতেই বেলা 1টা বেজে গেছে। তো করতে করতে আমি দেখছি যে মার টাইম হয়ে আসছে, এদিকে আমার নিজেরও কিছু পরিচর্যা হয় না, চুলে তেল দেওয়া হয়েছে আজকে অনেক দিন পর। এই তো 7 দিন আগেই আমরা আজকের দিনের আশ্রমে ছিলাম, জয়গুরু জন্মোৎসব পালন করছিলাম, খুব ভালো কাটছিল। আজকে সকালে সেটা মনে পড়লো। গতকাল আমরা গেলাম তারকনাথের মন্দির। তো কালকে ছিল জ্যৈষ্ঠ শুক্ল একাদশী, কিছু দিন তিথি ভেবে যাইনি, জাস্ট মন টান ছিল, গেলাম, দর্শন হলো, স্পর্শন হলো না, দূর থেকে চোঙায় জল ঢেলে প্রার্থনা করে একটু জপ করে তারপরে ওখানে কচুরি তরকারি খেয়ে আমরা আবার শ্রীরামপুরে ব্যাক। সঙ্গে ছিল আমি, আমার মা আর আমাদের বা সুপ্রিয়, সে আমার স্টুডেন্ট এবং সন্তান তুল্য, ওর সাথে আমার বেশ তীর্থ ভ্রমণ হচ্ছে আজকাল, বেশ ভালো লাগছে, দারুণ ফ্লেভার আসছে কিন্তু।
এর মধ্যে যেহেতু একটু মেথি, একটু গোলমরিচ, একটু সাদা সাদা করে করবার চেষ্টা করছি, দিয়েছি, দারুণ ফ্লেভার আসছে। আমি চিকেনের পিসগুলোকে একটু একটু করে সাজিয়ে দেব। একটু তেলেতে একটু এপিট ওপিট করে নেওয়ার পরে চিকেনগুলোকে বেশি করে রসুন, খানিকটুক দই, একটু মেথি তো থাকবেই, নাহলে তো হয় না, মাখিয়ে নেবে। যেমন শুক্তোতে আমি কিন্তু বেশ খানিকটা মেথির গুঁড়ো চালিয়ে দিয়েছি, মা জানে শুক্তো তেতেই খেতে হয়, ওর মধ্যে ইচ্ছে আছে ভেবে খেয়ে নেবে, তাহলে একটু সুগারটা কন্ট্রোল থাকবে। এই হলো ট্রিক্স। এই যে এটাকে লাস্টে একটু দেবো, আগে একটু ভাজা ভাজা করে নিই। চিকেন পিসগুলোকে দিয়েছি, একটু বাটার, একটু জিরে, একটু কাঁচা লঙ্কার ফ্লেভার আছে, পেঁয়াজ, হালকা হালকা করে মশলা দিয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে। নমস্কার, উই আর ইন সুরমাস কিচেন, সহজ বাঙালি রান্না ফ্রম শ্রীরামপুর। উই আর গিভিং ইউ এভরিডে সিম্পল বেঙ্গলি রেসিপিস। প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আস, প্লিজ হেল্প আস টু সার্ভাইভ। রৌদ্র নিরাপ, জ্যৈষ্ঠ শেষ হয়ে আসলো, লোকজন যাতায়াত করছে, যেহেতু রবিবারের দুপুর। হাতটা একটু ধুয়ে নিই। কাজকর্ম অনেকের বাড়িতেই সারা হয়ে গেছে, আমার বাড়িতে একটা বাজতে চললো, এখনো হয়নি, হয়ে যাবে আশা করি। দুটোর মধ্যে আজকে আমরা কমপ্লিট করব প্রসিডিওর। একদম হোয়াইট অয়েলের মধ্যে আমি দিয়েছি চিকেন। আজকে বাজার থেকে এসেছে পাবদা মাছ, রুই মাছ, কাতলা মাছ, আড় মাছ আর বাটা মাছ। এই সপ্তাহে আবার স্নান যাত্রা, সেদিনকে জগন্নাথ দেবের স্নান যাত্রার পরে 15 দিন জ্বর আসে, তারপরে তো রথযাত্রা হবে 27শে জুন। তো স্নান যাত্রার দিন আমাদের নিরামিষ, মঙ্গলবার আমাদের নিরামিষ। এসব ভেবেচিন্তে 3-4 দিনের মাছ আনানো গেছে। আজকে তো দুবেলাই চিকেন দিয়েই খাওয়ার প্ল্যান। আমার মার মতে নাকি শুধু চিকেনেই খাওয়া হয়ে যেত, শুক্তো কেন বানালি, বাট একটা শুক্তো আর চিকেন হলে ঠিক লাগে। রবিবারের দুপুর তো, অফিসের দিনে দৌড়ে দৌড়ে পেঁয়াজা বানায় খেয়ে যাই বা নিয়ে যাই, রোববার একটু নিজের মতো করে রেলিশ করে রান্না করা, সেটাকে খাওয়া বেশ লাগে, সুন্দর লাগে। তো চিকেনগুলো কথা বলতে বলতে বেশি করে যেহেতু রসুন দিয়েছি আজকে আমি, বাটার আর রসুনের কিন্তু একটা ভালো ফ্লেভার আসছে আমার কাছে। তেলও আছে, একেবারে নেই তা না, সাদা তেলে বসিয়েছি, আর মাখার সময় অল্প তেল মেখে রেখেছিলাম, একটু বাটার দিয়ে দিয়েছিলাম। এবার এই জলটাকে আমি দিয়ে দিতে চাইবো, যেটুকু গ্রেভি আছে সেটুকু একটুখানি ঢাকা দিয়ে দিই। অন্য সময় আমি প্রেসার কুকারে করি, কিন্তু আজকে আমার মনে হলো যে তোলা রয়েছে, কতদিন ধরে এই বাসনগুলো বেরোচ্ছে না, কেননা রোজকার বাসন তো নষ্ট হয়েই যায়। যে ননস্টিকগুলো ইউজ করতে থাকি ওগুলো আবার 1 বছর 1.5 বছর পর পাল্টাতে হয়। তো এটাকে আমি এনে সিজন করে রেখেছিলাম, আজকে এটাকে নতুন নিয়ে নিলাম রান্নাঘরে। রান্নাঘরে ন্যাকড়া ফ্যাকড়া সব কেচে একদম পরিষ্কার চেষ্টা করছি, তাও তো ত্রুটি থেকেই যাবে। মানি প্ল্যান্ট আর পুঁই গাছ, পুঁই শাক মোটে খাওয়া হচ্ছে না। আমার বাগানের কিছু অংশ দেখা যায়। अब खाइए, खिलाइए, खुश रहिए, मस्त रहिए। अगर ये पसंद है तो ज़रूर करके खाइए, घर पे मेरे को बताइए ज़रूर। लाइक शेयर सब्सक्राइब कीजिए। तंदुरुस्त रहना, अच्छे रहना, ভালো থাকুন, সুস্থ থাকুন, খান খাওয়ান, আনন্দে বাঁচুন, মুহূর্তে মুহূর্তে বাঁচুন। 3 দিন যেহেতু ছুটি পাওয়া গেল ইউনিভার্সিটি থেকে, ঈদের ছুটি ছিল, আমরা একদিন তারকনাথ দর্শন করে কাটিয়ে নিলাম। তো ছোটো ছোটো তীর্থযাত্রায় যাওয়াই ভালো, আশেপাশে হয়ে যায়। সকাল থেকে দুপুরের মধ্যেই বাড়ি ফিরে এসেছি। সকাল 6:15 বেরিয়ে আবার 11:15 ব্যাক। তো সেরমভাবেই আমরা যাচ্ছি, আজকাল কাছাকাছি যাচ্ছি। মায়ের বাড়ি গেছিলাম, দক্ষিণেশ্বর গেছিলাম, আদ্যাপীঠ গেছিলাম, কাছাকাছিগুলোকেই এক্সপ্লোর করছি। রান্নাটা চলছে। আমি আলুগুলোকে একটু দিয়ে দিই, বিকজ আলুগুলো তো অনলি ভেজেছি,
তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে। যখন আমরা এটাকে ভাপে রাখছি তো আলুগুলো একটু ব্যবস্থা পাক, খাওয়ান। আর একটু সুরমা সুস্মিতাকে অ্যাকনলেজ করুন। সুরমাস কিচেন সহজ বাঙালি রান্না থেকে আমি সুস্মিতা। একটা রোববারের দুপুর হতে চললো, কিন্তু রোববার দুটোর সময় খেলে কিছুই অসুবিধা নেই। রোজই তো সকালবেলায় ভোরবেলায় বেরিয়ে যাওয়া, 9-8টায় ভাত খেয়ে যাওয়া কোনো রকমে, রোববার দুটো বাজলে ক্ষতি নেই। তো এইভাবেই খুব অল্প ঝোল দেবো, বেশি ঝোল দেব না। আর আমি কাসৌরি মেথিটা রেখেছি ইচ্ছে করে, আমার মেথি চিকেন একটু ভালো লাগছে আজকে ফ্লেভার, তো একটু কাসৌরি মেথিও দেবো লাস্টে। সবসময় রসুন, মাখন, দই, গোলমরিচ, পাতিলেবুর রস এগুলো দিলে আমার মনে হয় সাদা সাদা এই চিকেনটা দারুণ হবে। প্রথমে ভেবে দেখলাম কারি পাতা দিয়ে করব না এটা দিয়ে করব, পরে মন হলো যে না, কারি পাতার দরকার নেই, এটা দিয়েই করে খেয়ে দেখি। এমনভাবেই বানাচ্ছি, এটা আপনারা পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথেই খেতে পারেন। আমরা অবশ্য ভাতের সাথেই খেয়ে ফেলবো, রুটি পরোটার সাথে খাবো না। এটাকে কি নাম দেব জানি না, রোজকার চিকেন কারি বা চিকেন কষা নয়, কাসৌরি মেথি দিয়ে, কাসৌরি মেথি উইথ বাটার অ্যান্ড গার্লিক, এটা দিয়েই আমাদের বানানো হচ্ছে চিকেনের কামাখা টাইপের। একটু টাইম তো নেবে। আমি এবার এটা জল দিয়ে দেবো, আপনাদের দেখাচ্ছি। এই অবস্থায় আমি অল্প জল দিয়ে আরও 5-7 মিনিট রাখবো এবং লাস্টে আমি অবশ্যই দেখিয়ে দেবো। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, তেল ছেড়ে আসছে, খুবই ভালো লাগছে। আসছি আবার লাস্ট ফিনিশিং দেখাবার জন্য। গার্লিক বাটার, কাসৌরি মেথি যাবে, টক দই, গোলমরিচ, নুন, পেঁয়াজ, আদা, রসুন, অবশ্যই একটু হালকা গরম মশলা আছে। এখন আগে চিকেনটা বসিয়ে দিয়ে ভিডিও অফ করে অন্য কাজগুলো সেরে ফেললাম। তার মধ্যে লাইক জল ভরা, এইসব মোছা টোছা। এবারে এটা দেখছি তেল ছেড়ে দিয়েছে, তার মানে যথেষ্ট পরিমাণে কষে গেছে। তো চিকেন তেল ছেড়ে দেওয়ার অর্থ হলো এবারে আমি অল্প করে জলটা দিয়ে দেব। যে জলটা আমি রেখেছিলাম আর একটু দেব, আর একটু দেব, ব্যাস। কেননা চিকেন যে সেদ্ধ হয়ে গেছে তার প্রমাণ হচ্ছে চিকেনের এগুলো ছেড়ে যাচ্ছে। আলুটা নিয়ে আমি একটু চিন্তিত বলে স্লাইড জল দিলাম, যেটা একটু ঢাকা দিয়ে দিলেই রেডি করে রেখেছি কাসৌরি মেথি স্ম্যাশ করে দিয়ে দেবো। যখন সিমলা কুলু মানালি ঘুরতে গিয়েছিলাম তখন দেখেছিলাম ওরা আর কি প্রচুর পরিমাণে কসৌরি মেথি খায়, যেমন ডিমে কসৌরি মেথি খায়, মাছে খায়, মাংসতে খায়। তো আমার ওটা মনে হলো যে কসৌরি মেথি দিয়ে মেথি চিকেন করলে আমাদেরও বেশ ভালো লাগবে। তো জল দিয়ে ফেলেছি, জলটা ফুটতে শুরু করেছে, 2 মিনিট ফুটুক। মাংসগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আলু যেহেতু আগে ভেজেই নিয়েছিলাম আর এতক্ষণ ধরে কষেছে, সো আলুকেও আমার মনে হয় আর বেশি করে দেখতে হবে না, একটু একটু করে আর একটু লাগবে হয়তো। ঠিক আছে, সে লাগুক। আমি আরেকটু স্টিমে রেখে দেবো। স্ম্যাশ করে কসৌরি মেথিগুলো দিচ্ছি। চিকেনের এই রেসিপিটা করে খাওয়াবেন। গার্লিক বাটার
আর কসৌরি মেথি, 3টে ফ্লেভার পাবেন। কথা দিচ্ছি এরকম করে খেয়ে দেখলে সত্যি ভালো লাগবে। এটা রুটি, পরোটা বা রাইস বা ভাত, যেটাই বলুন, ফ্রাইড রাইস বা ভাত, সবার সাথেই যাবে। বন্ধ করে দিলাম, রান্না কমপ্লিট। আবার দেখা হবে সুরমাস কিচেন সহজ বাঙালি রান্নায় খুব শিগগিরই কোনো একটা বাঙালি রান্না নিয়ে। চিকেন যদিও আমার ঠাম্মার কিচেনে ঢুকতো না, আর মার কিচেনে ঢুকলেও মা এসব করে না, মা একদম পাতি মাংসের ঝোল করে রেখে দেয়। তো আজকে আমি ভেবেচিন্তে একটা অন্যরকম করলাম বলে দেখিয়ে দিলাম। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস, থ্যাংক ইউ ফর বিইং উইথ আস। টেক কেয়ার, বাই।